এখানে আসছি আপনাদের জন্য। আমি এখানে আসছি কারণ আমাদের কোনো মুসলিম ভাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে, হয়রানি করা হবে, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে, এর বিরুদ্ধে কথা বলার জন্য। আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য। আমি আসছি ফারাবি এবং সাইমনের জন্য কথা বলার জন্য। আমি আসছি অনেক দ্বীপ রানার জন্য কথা বলার জন্য। আমি আসছি ওই মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছেন, যাবজ্জীবন সাজা কাটতেছেন, ফাঁসির দড়ি তাদের সামনে ঝুলতেছে। এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে। আমাদের কোনো ভাইকে যদি বন্দী করা হয়, আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয়, আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয়, আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। বাংলাদেশের এই কম এবং জমিনের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে, এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আজকে যদি জঙ্গি নাটক শুরু হয়, সেটা ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে অস্ত্র আজকে ইসলামপন্থীদের দিকে তাক করা হচ্ছে, সেই অস্ত্র কালকে সবার দিকে তাক করা হবে। যে মামলা আজকে ইসলামপন্থীদের দেওয়া হচ্ছে, কালকে সেই মামলা সবার দিকে দেওয়া হবে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা জানেন জঙ্গিবাদ দমন আমার নাটক শুরু হয়েছে, গ্রেফতার শুরু হয়েছে, হয়রানি শুরু হয়েছে। অথচ 2 দিন আগে এই সরকারের উপদেষ্টা, এই সরকারের কর্মকর্তারা বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। অগাস্ট থেকে শুরু করে 6 মাস সরকার ছিল দুর্বল। এই সময়টা ছিল জঙ্গি হামলার সুবর্ণ সুযোগ। সেই সময় কোনো জঙ্গি হামলা হয় নাই। বাংলাদেশে যদি জঙ্গিবাদ থাকতো, এই সময়ে হামলা হতো। কিন্তু আমরা দেখছি যে এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে। কেন এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি। কাদের খুশি করার জন্য এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি। আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু করা হচ্ছে। এই অফিস শুরু করা হলে সেটা হবে আমাদের জন্য ক্ষতির কারণ। আপনারা জানেন সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে। এই চুক্তি হবে আমাদের ক্ষতির কারণ। আপনারা জানেন IMF এর প্রেসক্রিপশন ফলো করা হচ্ছে। এই প্রেসক্রিপশন ফলো করা হবে, সেটা হবে আমাদের অর্থনীতির জন্য ধ্বংসের কারণ। এভাবে অনেক অর্থনীতি ধ্বংস হয়েছে, আমাদের অর্থনীতিও ধ্বংস হবে। এবং এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলে? ইসলামপন্থীরা কথা বলে। তাই ইসলামপন্থীদের মুখ বন্ধ করার জন্য এখন জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। যতই মামলা দেওয়া হোক, যদি হামলা করা হয়, যদি এর চেয়ে বেশি কিছু করা হয়, ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাব। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জারি থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। তারপর কি হয়েছে আপনারা দেখেছেন। এরা জুলাইয়ে 2000 মানুষ হত্যা করেছে, 1700 মানুষকে গুম করেছে, 300 মানুষকে গুম করার পর হত্যা করেছে। অথচ 2 দিন আগে এরা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে। এরা বন্দুক, পিস্তল, পেট্রোল বোমা নিয়ে হামলা চালিয়েছে। কিন্তু এদেরকে জঙ্গি বলা হয় না, এদেরকে মব বলা হয় না। ইসলামপন্থীদের জঙ্গি বলা হয়, ইসলামপন্থীদের মব বলা হয়। আওয়ামী লীগের নেতারা জেলে ডিভিশন পাচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তারা বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা দিয়ে মদ মাস্তি করছে। তাদের থামানোর কোনো সদিচ্ছা নাই, তাদের থামানোর সামর্থ্য নাই। যদি সামর্থ্য না থাকে তাওহীদি জনতাকে বলুক, তাওহীদি জনতা তাদের একদিনের মধ্যে থামায় দেবে ইনশাআল্লাহ। এই ভণ্ডামি আর চলবে না, এই ডাবল স্ট্যান্ডার্ড আর চলবে না। সরকার কিছু করুক বা না করুক, রাজনৈতিক দল কিছু করুক বা না করুক, আওয়ামী জাহিলিয়াত উৎখাত করার জন্য ইনশাআল্লাহ তাওহীদি জনতা সক্রিয় থাকবে, সোচ্চার থাকবে। ভাইয়েরা, আমি এখানে আমার জন্য আসি নাই। আমার বিরুদ্ধে হাসিনার আমলে মিথ্যা মামলা হয়েছে, আমার বিরুদ্ধে ইন্টারিমের আমলে মিথ্যা মামলা হয়েছে। পরবর্তী যারা আসে এরাও হয়তো মিথ্যা মামলা দিবে। আমার বিরুদ্ধে র্যাবের আলেকুদ্দিন মিথ্যা মামলা দিছে, এখন আরেকজন মিথ্যা মামলা দিছে, পরে অন্য কোনো হুকুমের গোলাম মিথ্যা মামলা দিছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ আযজা ওয়া জাল উত্তম হেফাজতকারী এবং আল্লাহ আযজা ওয়া জাল একমাত্র বিচারক, তার ছাড়া আর কোনো বিচারের কোনো মূল্য নাই। আমি এখানে আসছি আপনাদের জন্য। আমি এখানে আসছি কারণ আমাদের কোনো মুসলিম ভাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে, হয়রানি করা হবে, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে, এর বিরুদ্ধে কথা বলার জন্য। আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য। আমি আসছি ফারাবি এবং সাইমনের জন্য কথা বলার জন্য। আমি আসছি অনেক দ্বীপ
রানার জন্য কথা বলার জন্য। আমি আসছি ওই মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছেন, যাবজ্জীবন সাজা কাটতেছেন, ফাঁসির দড়ি তাদের সামনে ঝুলতেছে। ভাইরা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখবেন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে। আমাদের কোনো ভাইকে যদি বন্দী করা হয়, আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয়, আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয়, আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। এই বাহিনীগুলো অতীতে মিথ্যা বক্তব্য সাজিয়ে, অতীতে মিথ্যা গল্প সাজায় অনেক মুসলিমকে গুম করছে, অনেক মুসলিমকে হত্যা করছে, অনেক বোনদের ধর্ষণ করছে, অনেক মানুষকে মামলা দিছে। আজকে যে তারা সত্য কথা বলতেছে, এটা প্রমাণ কি? যে ভাইদেরকে গ্রেফতার, যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরও সত্যিকার অর্থে কোনো দোষ আছে কিনা সেটা যাচাই করতে হবে। যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তাকে কি টর্চার করে কোনো কথা জোর করে বলানো হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে। শামীম মাহফুজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, অথচ তার নাম মামলায় নাই। আমি পত্রিকাতে দেখলাম, নিউজে দেখলাম এই ভদ্রলোককে এর আগে কয়েকবার গুম করা হয়েছে। আমি দেখলাম এর আগে কয়েকবার টর্চার করা হয়েছে। তো তাকে ফাঁসানো হচ্ছে কিনা, তার উপর নির্যাতন চালানো হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। একজন নাগরিক হিসেবে, একজন মুসলিম হিসেবে তার যে অধিকার আছে, তার যে হক আছে, সেটা সে পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে। দেখেন, আল্লাহর আইনে অনেক কিছু বৈধ যেটা প্রচলিত আইনে অবৈধ, আল্লাহর আইনে অনেক কিছু অবৈধ যেটা প্রচলিত আইনে বৈধ। যদি কেউ প্রচলিত আইন ভঙ্গ করে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদের মানতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশে বিচার দুই রকম, বাংলাদেশে আইন দুই রকম। সেকুলারদের জন্য এক আইন, মুসলিমদের জন্য আরেক আইন। সেকুলারদের জন্য এক বিচার, মুসলিমদের জন্য এক বিচার। তাই যে মুসলিমদের বন্দী করা হচ্ছে তারা যথাযথ নাগরিক অধিকার পাচ্ছেন কিনা, তাদের নির্যাতন করা হচ্ছে না, এটা নিয়ে আমাদের সবার প্রশ্ন করা হচ্ছে। শুধু বিখ্যাত নামদের নিয়ে প্রশ্ন করলে হবে না। আর এই বিষয়গুলো কেউ আমাদের হাতে তুলে দিয়ে যাবে না, এই বিষয়গুলো কেউ আমাদের উপহার দিয়ে যাবে না। আমাদের নিজেদের এটা আদায় করে নিতে হবে, কথা বলতে হবে, রাজপথে থাকতে হবে। বাংলাদেশের এই কম এবং জমিনের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে, এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। সবশেষে আমি স্পষ্ট করে জানিয়ে দেই, আজকে যদি জঙ্গি নাটক শুরু হয় সেটা ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে অস্ত্র আজকে ইসলামপন্থীদের দিকে তাক করা হচ্ছে, সেই অস্ত্র কালকে সবার দিকে তাক করা হবে। যে মামলা ইসলামপন্থীদের দেওয়া হচ্ছে, কালকে সেই মামলা সবার দিকে দেওয়া হবে। তাই এই ব্যাপারে সবার সোচ্চার হতে হবে, সবার সক্রিয় থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।